গল্পের বাড়ি গল্প শুনবো নতুন কিছু শিখবো। এক গ্রামে একটি রাখাল ছেলে বাস করত। তার বাবা ছিলেন একজন সাধারণ মানুষ। তিনি প্রতিদিন ছেলেটিকে আদেশ দিতেন ছাগলগুলোর যত্ন নিতে। তাই ভোরবেলা ঘুম থেকে উঠে ছেলেটিকে ছাগলের পাল নিয়ে ঘাসের মাঠে যেতে হতো। কিন্তু রাখাল ছেলেটির এই কাজ একদমই পছন্দ ছিল না। মাঠে বসে বসে ছাগলের দেখাশোনা করা তার কাছে খুব বিরক্তিকর লাগত। সে আসলে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে চাইত, দৌড়াতে চাইত, আনন্দ করতে চাইত। একা একা মাঠে বসে থাকা তাকে খুব বিরক্ত করত। একদিন রাখাল ছেলে কি ভাবল, সে গ্রামের লোকজনের সঙ্গে একটু মজা করবে। হঠাৎ সে জোরে জোরে চিৎকার করে উঠল, বাঘ বাঘ, বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, বাঁচাও! রাখাল ছেলেটির চিৎকার শুনে পুরো গ্রাম আতঙ্কিত হয়ে উঠল। গ্রামবাসীরা যে যা পারল, পাথর, শাবল, লাঠি হাতে নিয়ে বাঘ তাড়ানোর জন্য দৌড়ে এলো। কিন্তু বনে এসে তারা দেখল কোথাও কোনো বাঘ নেই। তখন সবাই বুঝতে পারল যে রাখাল বালকটি তাদের সঙ্গে মিথ্যে কথা বলেছে। এতে গ্রামবাসীরা খুব বিরক্ত হল এবং রাগ করে যে যার বাড়িতে ফিরে গেল। পরের দিনও রাখাল ছেলেটির মন খারাপ লাগছিল। তাই সে আবার আগের মতোই চিৎকার করে উঠল, বাঘ বাঘ, বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, বাঁচাও! গ্রামবাসীরা প্রথম দিনের কথা মনে রেখেও আবার দৌড়ে এলো, কারণ তারা ছাগলগুলো বাঁচাতে চেয়েছিল। কিন্তু এবারও এসে তারা দেখল কোনো বাঘ নেই। রাখাল ছেলেটি তখন তাদের ভয় দেখে হেসে উঠল। গ্রামবাসীরা খুব রেগে গেল। কেউ কেউ রাগান্বিত হয়ে ছেলেটিকে বকাঝকা করল। সবাই বুঝে গেল ছেলেটি শুধু মজা করার জন্য বারবার মিথ্যে বলছে। তৃতীয় দিন রাখাল ছেলেটি ছাগল চড়াতে একটি ছোট পাহাড়ের ওপর উঠেছিল। হঠাৎ সে দেখল সত্যিকারের একটি বাঘ তার ছাগলগুলোর ওপর আক্রমণ করেছে। ছাগলগুলো ভয় পেয়ে ছুটোছুটি করতে লাগল। ছেলেটি এবার সত্যিই ভয় পেয়ে গিয়েছিল। প্রাণপণ চিৎকার করে বলল, বাঘ বাঘ! সে খুব সাহায্য চাইছিল। কিন্তু গ্রামবাসীরা ভাবল রাখাল ছেলেটি আবারও তাদের বোকা বানাতে চাইছে। আগের দুদিনের মিথ্যার কারণে এবার আর কেউ তার কথা বিশ্বাস করল না। তাই কেউই তাকে উদ্ধার করতে এলো না। ফলে বাঘটি ৩টি ছাগল মেরে ফেলল। ছেলেটি তার ভুল বুঝতে পারল এবং গ্রামবাসীর কাছে এসে দুঃখ প্রকাশ করল। মিথ্যে গল্প বানানো কখনোই উচিত নয়, কারণ বারবার মিথ্যে বললে আসল বিপদের সময় কেউ আর বিশ্বাস করে না, আর তখন কেউ সাহায্যের হাত বাড়ায় না।